এখানে দেখো লিমিট এক্স টেন্স টু কত আছে ওয়াই, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়াই। এই কথা বলো না, এদিকে দেখাও। তাহলে তোমার উপরে কি কোনো সূত্র হয়? কিসের সূত্র হয় বলো? সাইন সি মাইনাস সাইন এর সূত্র। দেখো এই আর কথা বলো না, এই দেখো এই জায়গায় দেখো তো কি আছে, cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত 2। এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, এই অংশটাকে যদি লিমিট দিয়ে আলাদা করো তাহলে কি করা যায়? 2 কনস্ট্যান্ট। একটা জিনিস মনে রাখবা যে লিমিটের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি কোনো কনস্ট্যান্ট আসে তুমি তাকে বাইরে নিতে পারো। কি করতে পারে? বাইরে নিতে পারি। 2 কে আমি বাইরে নিছি, 2 কনস্ট্যান্ট না, x হচ্ছে চলক, x হচ্ছে কি চলক, এই 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসছে। এই যে কজের অংশটা আছে এটাকে আমরা এখানে নেব, ঠিক আছে? লিমিট সাইনের যে অংশটা আছে এটাকে আলাদা করে দেবো লিমিট দিয়ে। সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তার নিচে কি দিলাম? এক্স মাইনাস ওয়াই। তোমাদের এই সূত্রটা মনে আছে? লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটা ভাগ থিটা সমান কত 1, মনে আছে তো? তাহলে দেখো তো এই থিটা, এটা কি থিটা না এখন এখানে তোমার? তো নিচেও কি সেম হইতে হবে? আচ্ছা আমরা পরে আসি, এখানে আগে দেখি 2 এক্স এর মান। এখানে কি কোনো চলক নিচে আছে? ঘরে আছে? নাই। তাহলে নিচে কি 0 আসার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা সরাসরি এক্স এর মানটা কত বসাবো? ওয়াই। তাহলে ওয়াই প্লাস ওয়াই, তার নিচে কত 2। এটা কাজ শেষ। আচ্ছা এ বি ডিভাইডেড বাই এক্স সমান তুমি কি এক্স ইন ডিভাইডেড বাই বি এক্স লিখবা? তখন এক্স স্কোয়ার হয়ে যাবে। তাই কি সম্ভব? কথা কি বোঝাইতে পারছি তোমাদের? সেই জন্য এখানে যাবে কার নিচে? যে কোনো একটার নিচে, বুঝছো? তাহলে এখানে দেখো লিমিট থাক এটা সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা যেহেতু থেটা, তোমার নিচেও কত লাগবে? এক্স মাইনাস ওয়াই বাই 2 লাগবে না? কিন্তু এখানে আছে শুধু কত? তাহলে তুমি এখানে ঋণ করছো কত? তাহলে হাফ এখানে কি শোধ করে দিবা তো? এখন কি হইতে হবে? থিটা টেন্ডস টু কত হইতে হবে? 0। অর্থাৎ এখানে থিটা বলতে তোমার কত? এক্স মাইনাস ওয়াই ভাগ 2, এটা টেন্ডস টু কি হইতে হবে? কিন্তু এখানে আছে কত? এক্স টেন্ডস টু ওয়াই। আচ্ছা এক্স টেন্ডস টু ওয়াই যদি থাকে তাহলে এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু 0 বলা যাবে? ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস ওয়াই টেন্ডস টু কত হলো? 0। একে কি 2 দ্বারা ভাগ করা যায়? 0কে 2 দ্বারা ভাগ করলে কি 0ই তো হবে। তাহলে আমি যদি এখানে লিখি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0, তোমাদের কোনো আপত্তি নাই? তাহলে 2 কজ উপরে ওয়াই ওয়াই মিলে 2y, তার নিচে কত 2। এই টোটালটার মান তাহলে কি আসলো এখন? এই যে জায়গাটা, এই যে এটা মিললো না এটা, তাহলে এটা আসলো কত 1 গুণন কত হাফ, হাফ 2 কাটা যাবে, 2 কাটলে কি থাকে কজ ওয়াই। এটা তোমার আনসার। বুঝতে সমস্যা আছে কারো? ওকে উঠো। কি আছে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 পাওয়ার এক্স সাইন বি ডিভাইডেড বাই কত 2 পাওয়ার এক্স। খেয়াল করো এই জায়গায় তুমি একটু দেখো তো এই আকারটা কি কেমন কেমন আকার না? অস্বাভাবিক না এটা? তার উপর আবার সাইনের লিমিট কি দেওয়া আছে? সাইনের কোনোদিন ইনফিনিটি মান দেখছি আমরা? সাইনের মান -1 থেকে কিসের মধ্যে থাকে? +1 এর মধ্যে থাকে। তাহলে সাইনের থিটার জায়গায় কোনোদিন ইনফিনিটি বসে? বসে না। তাহলে এই অঙ্কটার সমাধান করব কেমনে? তাহলে এই রকম যদি কোনো আকার দেখো, আর এই আকারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আকার ক নম্বর এমসি মানে সিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ। এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক বলে দিচ্ছি, এটা দেখলেই তোমরা বলতে পারবা, মনে করে 1 সেকেন্ডে বলতে পারবে অ্যান্সার। এটা কি হবে? এই যে জায়গাটা থাকবে এটাকে সাপোজ মনে করি ধরি, বুঝছো? কি ধরবা? বি ভাগ 2 পাওয়ার এক্স সমান ধরলা থেটা। এই কি হচ্ছে রে? বি বাই থেটা সমান কত? 2 পাওয়ার এক্স। দেখো তোমার চলক ছিল কিসের? এক্স এর। চলক ছিল এক্স এর, তুমি ধরে নিছো কিসে? তাহলে যখন চলক চেঞ্জ হয় তখন কি চেঞ্জ হয়? লিমিট। তাহলে চলক আমার আছে এক্স এর, লিমিটও আছে আমার কার? এক্স এর, কিন্তু চলক চেঞ্জ করে আমি কি বানাইছি? থেটা। তাহলে লিমিটও কিসে নিয়ে যেতে হবে? থেটায়। তাহলে যেহেতু এখানে এক্স এর লিমিট কত বলো? ইনফিনিটি, তাহলে থেটার লিমিট কত হবে? কি হবে দেখো, এখান থেকে তো বের করতে হবে নাকি? তাহলে থেটা ইকুয়াল বি ডিভাইডেড বাই 2 পাওয়ার এক্স।
তাহলে বি এর জায়গায় কত বসাইতে হবে তোমার, সরি এক্স এর জায়গায় কত বসাইতে হবে, ইনফিনিটি। কোনো কিছুর পর ইনফিনিটি মানে কত, ইনফিনিটি। আর কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে তার মান কত আসে, 0। থিটার মান কত আসলো, 0। তাহলে লিমিট, এটার পরিবর্তে এখন কি লিখবা, থিটা টেন্ডস টু 0। এই 2 পাওয়ার x সমান কি লিখবা, b বাই থিটা। আর এটা সমান কত ধরছো, থিটা। b কে বাইরে নাও, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই কত, থিটা। কিসের সূত্র বলো তো, এটা 1। এটা হচ্ছে আনসার আলী। তো শোনো, এটা এমসিকিউ বা শর্টকাটটা আসলে কি, একদম ইজি জিনিস। এইরকম আকার দেখবা, এখানে যা থাকবে তাই আনসার। তো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই কত, x। শোনো, এটা যদি তুমি শর্টকাটে বলতে চাও, এটার অ্যান্সার 1। বুঝতে পারছো, এটার অ্যান্সার কি 1। কিন্তু এটা যখন আমরা সমাধান করব তখন অবশ্যই একটা ভিন্ন কিছু ভাবেই করতে হবে, কারণ ক নম্বরে আসছে 2 মার্কের জন্য, তুমি তো 1 ডাইরেক্ট লিখতে পারো না। তাহলে এটা কিভাবে সমাধান করব, এটাও সাপোজ কি লিখবা, tan ইনভার্স x ইকুয়াল ধরো থিটা, ধরছো। তাহলে tan ইনভার্স x ইকুয়াল থিটা ধরলে x ইকুয়াল তোমার কি হবে, tan থিটা। চলক ছিল তোমার কিসে, x এ, নিয়ে গেছো কিসে। তাহলে তোমার যখন চলক চেঞ্জ হয় তখন কি চেঞ্জ হয়, তাহলে যেহেতু x টেন্ডস টু কত, 0, তাহলে থিটা টেন্ডস টু কত হবে, দেখো থিটা ইকুয়াল tan ইনভার্স x এর জায়গায় কত বসলো, 0। tan ইনভার্স 0 মানে কত, 0। তাহলে এখানে কি বসতিছে, 0। তো থিটার মান তুমি কি পাইলা, 0। তো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x, তাহলে এখানে কি আছে বলো, এটা সমান কি ধরছো, থিটা। x সমান কি পাইছো, তাহলে এটা মনে আছে সূত্র। এখন শোনো, এখানে শর্টকাট গুলো লিখে নিবা। লিমিট x টেন্ডস টু 0 tan থিটা, ওটা তো আগের গুলো তো লিখছি। tan ইনভার্স এখানে ধরো x, নিচে আছে bx। এখানে খেয়াল করো, এই সবাই এদিকে তাকাও, এখানে কি আছে x, এখানে কত আছে bx। x আর x মিলে আছে তো, আছে। তাহলে এই কনস্ট্যান্ট যেটা আছে সেটাই आंसर, বুঝছো। ধরো লিমিট এরকম আছে, tan ইনভার্স x, নিচে sin bx আছে, কি আছে आंसर a ভাগ b। आंसर কত, a ভাগ b। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই tan bx আছে, आंसर কত, a ভাগ b। বুঝছো। অর্থাৎ এই জাতীয় যে tan এবং sin দিয়ে এইরকম আকার ধারণ করলে, এটা হোক ইনভার্স অথবা সাধারণ অনুপাত, যাই হোক না কেন, তোমরা শুধু কি করবা, দেখবা যে উপরের কনস্ট্যান্ট যেটা সেটা উপরে নিবা, নিচের কনস্ট্যান্ট যেটা সেটা নিচে নিবা। ক্লিয়ার। ও এই অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে আরো নাই, ওকে। আচ্ছা, এবার দেখো তো কি আছে, sin x ডিগ্রি ডিভাইডেড বাই কত আছে, x। তাহলে sin x ডিগ্রি ডিভাইডেড বাই যে x আছে, এবার খেয়াল করো, তোমার যদি ডিগ্রিতে থাকে, মনে রাখবা যদি ডিগ্রিতে থাকে তাহলে সেটাকে অন্তরীকরণ বা যোগজীকরণ করা যায় না। কিসে থাকলে, ডিগ্রিতে থাকলে কি করা যায় না, অন্তরীকরণ বা যোগজীকরণ করা যায় না। তাহলে এটা কি করব, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, রেডিয়ানে। কেমনে করে কনভার্ট করবা, তোমরা 180 ডিগ্রি সমান কি জানো, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কি জানো, তাহলে x ডিগ্রি সমান কি জানো। এখানে কিন্তু মনে রাখতে হবে, যদি এই লিমিটটা যদি এইরকম থাকতো, দেখো sin x ডিভাইডেড বাই x থাকতো, তাহলে কি হইতো, সরাসরি কিন্তু 1। দেখো এখানে x এর উপর কি আছে, ডিগ্রি, এই জন্য কিন্তু এই কাজটা করতে হবে। বুঝতে পারছো তো। সব ক্ষেত্রে আবার এই কাজ করিও না, দেখবা যে ডিগ্রি চিহ্ন আছে কিনা। ডিগ্রি চিহ্ন না থাকলে এটা রেডিয়ান মান আছে, মনে রাখবে এটার মানটা কিসে আছে, রেডিয়ানে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে কিন্তু লিমিট চেঞ্জ করা লাগবে না, কারণ আমার তো চলক আমার এক্সই আছে, আমি কি চলক চেঞ্জ করছি, ধরে নিছি কিছু না। তাহলে x ডিগ্রির পরিবর্তে কত লেখা যাবে, নিচে কত x, কিন্তু তোমার কি হইতে হবে, sin থিটা ভাগ থিটা। থিটার জায়গায় তোমার কত আছে, তোমার নিচে কত দরকার, তাহলে তুমি তোমার ছিল কত x, ঋণ করছো কত, তাহলে ঋণ কি করতে হয়, তাহলে পরিশোধ করে দিলাম। এটার মান কত এখন, এখন বলিও না স্যার এটা তো চেঞ্জ হইলো না। দেখো এটা যা, এটা একই, কারণ শূন্য আছে এখানে, যেহেতু এটার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে আমরা দেবো কত, পাই ভাগ 180। এটা বুঝতে সমস্যা আছে কারো না, তোমাদের মধ্যে আবার অনেকে আবার একটু বেশি চালাকি করবা। সেটা চালাকি কেমনে করবা, স্যার আমি তো পায়ের মান জানি 180, আমি এখানে 180 বসাই দেবো, দিয়ে ঘেসাং ফু, অ্যান্সার আনলাম কত 1।
এটা কি পায়ের মান এখানে 180? কত? 3.1416। সো এটা আবার ঘেসাংফু করতে গিয়ে তুমি ঘেসাংফু হয়েও না, বুঝছো? ঠিক আছে, উঠো। এখানে দেখো 3x মাইনাস কত আছে? 1 ফ্যাক্টোরিয়াল। এটা যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ফ্যাক্টোরিয়াল দুই ভাবে প্রকাশ করা যায়, এরকম একটা, এরকম একটা। ঠিক আছে, যে কোনো ভাবে থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তুমি দেখো 3x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এবং এখানে কত আছে? 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আমরা একটু বেসিকে আসি। n ফ্যাক্টোরিয়াল আসলে কি বোঝায়? n ফ্যাক্টোরিয়াল বোঝায় n কমন নিলে তোমার n থেকে 1 বাদ দিয়ে ফ্যাক্টোরিয়াল হবে। মানে তুমি যখন n ফ্যাক্টোরিয়াল দেখতেছো, সেখানে যদি তুমি n কে কমন নাও, তাহলে n থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। আবার তুমি যদি এখানে মনে করো যে তোমার এটা দিয়েও কাজ হয়নি, তোমার আরো একটা দরকার, তুমি n-1 কে যদি এখন কমন নাও, এখান থেকে আরো 1 বাদ যেয়ে ফ্যাক্টোরিয়াল হবে। আগে ছিল কি n-1, ও দেখে সমস্যা হচ্ছে খুব, এই দিকে দাও, n ফ্যাক্টোরিয়াল না, এখানে নিলা কত? n। তাহলে যদি n নাও, তাহলে n-1 হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন n-1 দিয়েও তোমার কাজ হচ্ছে না, যে তুমি এখানে কি নিবা? n-2 ফ্যাক্টোরিয়াল। যদি তোমার এটা দিয়েও কাজ না হয়, তাহলে তুমি n-2 কে কমন নিলে n-3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটা এক এক করে কমতেই থাকবে। কথা বুঝতে পারছো? এবং এটা থামবে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালে গিয়ে। কিসে থামবে? 0 ফ্যাক্টোরিয়াল। আর এই 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। কারণ ফ্যাক্টোরিয়াল গুলো একটা ঘটনা বোঝায়। কি বোঝায়? ঘটনা। কোনো ঘটনা কি 0 হইতে পারে? তো কমপক্ষে একটা না একটা কিছু তো ঘটেই। সেই জন্য 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। 0 ফ্যাক্টোরিয়ালের নিচে আর কোনো কিছু হয় না, বা 1 এর নিচে আর কিছু হয় না। তোমরা যদি সংখ্যা দিয়ে দেখো, যদি 8 ফ্যাক্টোরিয়াল বলো, তাহলে 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 1। বুঝতে পারছো? 1 এর পর আর নেওয়া যাবে না। ওই 1 মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। এটার মানগুলো মনে রাখবা। 40,320 কাজে লাগবে তোমাদের বিন্যাস সমাবেশ করতে গিয়ে। যদি তোমাদের এখানে থাকে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে? 7 থেকে শুরু করে নিচের দিকে নামতে থাকবা। 5 4 3 2 1, তাহলে এটা আসবে হচ্ছে 5040। যদি তোমার এখানে তোমার 6 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে 6 দ্বারা শুরু, তাহলে এটা আসে 720। 5 ফ্যাক্টোরিয়াল একইভাবে 5 4 3 2 1, এটা আসে 120। 6 ফ্যাক্টোরিয়ালে আসবে তোমার হচ্ছে সরি 6 না, 4 ফ্যাক্টোরিয়ালে আসবে হচ্ছে 24, আর 3 ফ্যাক্টোরিয়ালে আসবে হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়ালে আসবে 2, 1 ফ্যাক্টোরিয়ালে আসবে কত? 1। তো এখানে দেখো, হ্যাঁ ওই দেখাইলাম তো একটু আগে, n ফ্যাক্টোরিয়াল থেকে n ফ্যাক্টোরিয়াল। মানে তুমি যেটা নিবা n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল সমান কি বলছো? n-1 n-2 ডট 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 না, লাস্টে গিয়ে হয় কি n ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? তাহলে এটাও একই ভাবে 8, দেখো n এর জায়গায় যদি 8 বসাও, প্রথমে হবে 8, 8 থেকে 1 বাদ গেলে 7, 7 থেকে 2, 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6, এরপরে 3 বাদ যাবে, কত হবে? 5, তারপরে কি বাদ যাবে? 4 বাদ যাবে, তাহলে থাকবে কি? 4। আবার যদি কত বাদ দিবা? 5 বাদ দিলে কত হবে? 3, 6 বাদ দিলে কত হবে? 2, 7 বাদ দিলে কত হবে? 1। তাহলে 8 থেকে 8 বাদ, তাহলে কি 0 ফ্যাক্টোরিয়াল না? 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1। বুঝতে পারছো? অর্থাৎ যেটা ফ্যাক্টোরিয়াল দেয়া থাকবে, সেখান থেকে যদি আমরা কমন নেই, তাহলে এক এক করে কি কমে, কি করে? কমে। তাহলে তোমার যদি যেটা ফ্যাক্টোরিয়াল দেয়া থাকবে, সেখান থেকে তুমি যদি কমন নাও, তাহলে তুমি তো ছোট মানটা পাবা। কি মান পাবা? ছোট। বড় মানে কখনো আসতে পারবা? আসতে পারবা না। তুমি সবসময় কোন মানে যাইতে পারবা? তুমি ছোট মানে। দেখো তো, এটা শুরু কি দ্বারা? 3x দ্বারা। এটা শুরু কি দ্বারা? একটা আছে 3x মাইনাস 1, একটা আছে 3x মাইনাস 3। তাহলে এই 3x মাইনাস 1 আর 3x মাইনাস 3 এর মধ্যে কে বড় আর কে ছোট? এ 3 বড় না? মানে 3x মাইনাস 1 বড়, কারণ একটা সংখ্যা থেকে মাত্র কত বাদ গেছে? 1, আরেকটাতে বাদ গেছে কত? 3। তাহলে তুমি কিভাবে পাবা মানটা? তাহলে বড়টা কমন নিলে ছোটটা পাবা, না ছোটটা কমন নিলে বড়টা পাবা? এই যে এখানে দেখো 8 ফ্যাক্টোরিয়াল থেকে তুমি যদি 8 কমন নাও, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়াল পাবা। তাহলে কি তুমি কি 7 ফ্যাক্টোরিয়াল থেকে কি 8 ফ্যাক্টোরিয়ালে আসতে পারবা? তাহলে তুমি কোনটা কমন নিবা?
বড়টা কত এখন আমাদের? ওকে, তাহলে এখানে 3x - 1 কমন নিলাম, তাহলে এখানে 1 কমে গিয়ে কত হবে? 2 ফ্যাক্টরিয়াল। কিন্তু আমার দরকার কত? তাহলে এটাও কমন নাও, আরো 1 কমে যাক, কত হলো? তাহলে এটার সাথে এটা কি মিলছে? তো আমি এখানে থেমে যাব। প্লাস 3x - 3 ফ্যাক্টরিয়াল, নিচে 3x - 1 একইভাবে কমন নাও, 3x - 2 এবং 3x - 3 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ইন্টু 3x - 3 ফ্যাক্টরিয়াল। বুঝছো? তাহলে লিমিট, এটা লিমিটে ইনফিনিটিতে আছে, বুঝছো? ইনফিনিটিতে আছে। তো লিমিট x টেন্ডস টু কত? ইনফিনিটি। তাহলে 3x - 3 ফ্যাক্টরিয়াল কমন নিতে পারো তুমি, কমন নিলা। তাহলে এখানে এই দুটো থাকে না, গুণন করা যাবে এই দুটোর মধ্যে, গুণন করে দেখি কত হয়? 9x স্কয়ার মাইনাস 6x মাইনাস 3x প্লাস কত? 2, আর এখানে থাকে কত? 1, এই যে 1। নিচেও কত কমন নিবা? 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা দিলামই তো। তাহলে আবার এটা গুণন করো, সেম গুণন হবে, 6x - 3x প্লাস 2, আর এখানে কত হবে? -3। এবার আসো, এদের কি কাটতে পারো তুমি? কাটলে কি থাকে? 9x প্লাস 3, আর 9x স্কয়ার মাইনাস 9x মাইনাস কত? 1। অ্যান্সার বলো দেখি, শর্টকাট মনে আছে? 1 হবে, কারণ সর্বোচ্চ ঘাতের সহগ ভাগ সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ 9 9 কাটলে কত হয়? 1। তাহলে এখানে হয় 1। তাহলে না, একবারে করা যাবে না। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তুমি এখন কি কমন নিবা? x স্কয়ার কমন নাও। তাহলে x স্কয়ার কমন নিলে কি হয়? 9, তারপরে 9 ভাগ কত? x, 3 ভাগ x স্কয়ার, নিচেও x স্কয়ার কমন নাও, 9 ভাগ x মাইনাস 1 ভাগ x স্কয়ার। তাহলে x স্কয়ার কাটছো, তাহলে কি হয়? এইটা দাঁড়াচ্ছে, তাই তো? এবার তুমি কি করে দিবা? লিমিটের মানটা বসাই দিবা, জাস্ট বসাও। 9 মাইনাস 9 ভাগ ইনফিনিটি প্লাস 3 ভাগ ইনফিনিটি স্কয়ার, 9 মাইনাস 9 ভাগ ইনফিনিটি মাইনাস 1 ভাগ ইনফিনিটি স্কয়ার, 9 মাইনাস 0 প্লাস 0, 9 মাইনাস 0 মাইনাস 0, তাহলে 1। তো বুঝতে পারছো সবাই? বুঝতে সমস্যা আছে কারো? দেখো কি আছে বলো তো? লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার x মাইনাস e ইনভার্স x ডিভাইডেড বাই কত? x। এই যে দেখো এর পাওয়ার কত আছে? x। তুমি x এর মান যদি 0 বসাও তাহলে কত আসবে নিচে? মান তো বসানো যাবে না, কারণ নিচে 0 আসা যাবে না। তাহলে এখন আমরা কি করব? মাথা চুলকাবো নাকি? আচ্ছা, ex এর বিস্তৃতি আছে, তাই তো? এই বিস্তৃতিগুলো আসে হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে। কার সাহায্যে? ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে। তবে তোমরা হচ্ছে হয়তোবা বড় সৌভাগ্যবান ব্যক্তি, কারণ তোমাদের সিলেবাসে ম্যাকলরিন নাই, মানে ওই চ্যাপ্টারটাই নাই তোমাদের বই থেকে। আমরা যখন 2013 সালে ইন্টারমিডিয়েট দিছি তখন ম্যাকলরিনের উপপাদ্য ছিল, ওখানে ছিল হচ্ছে, হ্যাঁ ট্যালেন্টেড ছিলাম না। আচ্ছা, কথা হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্য অনেকের জন্য অনেক বেশি টাফ মনে হইতো, বাট সহজ। অর্থাৎ একটা এই অঙ্কগুলোকে কি ধাপে ধাপে প্রমাণ করতে হয়, বুঝছো? এখন ম্যাকলরিন যেহেতু নাই, ম্যাকলরিনের উপপাদ্য থেকে যেভাবে সূত্রগুলো প্রমাণ হয়ে আসছিল, জাস্ট সেটা আমরা এখানে লিখতে চাচ্ছি। এখানে হচ্ছে e পাওয়ার x সমান, খুব সহজ, সোজাভাবে মনে রাখবা, আজীবন মনে থাকবে। এলাতে হাজার হাজার চিন্তা করবা, মনে থাকবে না। ওইটা 1 দ্বারা শুরু, x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল। অনেকে বলবে এখানে 1 ফ্যাক্টরিয়াল দেয় নেই, কিসের জন্য? তোমার মন চাইলে দাও, না চাইলে না দাও, ওটা 1, ঠিক আছে? x কিউব ভাগ 3 ফ্যাক্টরিয়াল, x টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টরিয়াল। আমার কথা হলো স্যার কতগুলো দেবো? তোমার জীবন চলে যাবে, তাও এটা কোনোদিন শেষ হবে না। কথা বুঝছো? তো এটা হচ্ছে লাস্ট পর্যন্ত তুমি যদি এটাকে x টু দি পাওয়ার n বলতে পারো, x টু দি পাওয়ার কি বলতে পারো? n, তাহলে এখানে কি হবে? n ফ্যাক্টরিয়াল। তাহলে তুমি এখান থেকে বুঝতেছো যে পাওয়ার যা, নিচের ফ্যাক্টরিয়ালও কি তাই। কথা বুঝাইতে পারছো তোমাদের? আর ই ইনভার্স x হলে এটা দেখো, এটা আরো সোজা, এটা মুখস্থ থাকলে এটা এমনিতেই হয়ে যাবে। এটা কি? প্লাস, সবগুলো হয়ে গেছে কি প্লাস, এটা কি? তাহলে প্রথমটা প্লাস, তারপর একটা কি মাইনাস। বুঝছো?
এটা এরকম করে আজীবন চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। বুঝছো এটা? তারপর আরেকটা দেখো, লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স, এটা সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 যোগ এক্স কিউব ভাগ কত 3। এটা কিন্তু ফ্যাক্টরিয়াল নাই, লনে ফ্যাক্টরিয়াল নাই, মনে রাখবা। লনে কি নাই? হ্যাঁ, লনের আরেকটা কাজ হচ্ছে ওই একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4 প্লাস এটা চলতেই থাকবে তোমার আজন্ম, এটা থামাথামি নাই। বুঝতে পারছো? আপাতত এই তিনটাই দিলাম কারণ জায়গা নেই এখানে, আমরা পরবর্তীতে যখন লাগবে, যখন যেটা লাগবে সেটা দেবো। তাহলে তোমরা এখানে বলো তো আমায় কি করা যায়? ই পাওয়ার এক্স ই ইনভার্স এক্স বিস্তৃতি বসাও, 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টরিয়াল ডট ডট নাকি, মাইনাস ই ইনভার্স এক্স সমান কত 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল এক্স কিউব ভাগ, চলতেই থাকলো নাকি, তার নিচে কি এক্স। এখন শোনো, তুমি বলতে পারো স্যার কয়টা নেব? তুমি 4টা করে পদ নিয়েও এনাফ, মোর দেন এনাফ, বুঝছো? কয়টা পদ? 4টা, বা অনেক সময় 3টা নিলেও হয়, তুমি বুঝতে পারলেই হলো। কারণ হচ্ছে কি, এই ধাপগুলোর এমন একটা সিস্টেম যে একটা ধাপ কাটা গেলে অপরটা থেকে যাবে, কথা বুঝছো? একটা কাটা গেলে কি থাকে, আর একটা থাকে। তাহলে দেখো তো এখানে কি হয়, এই 1 এর সাথে এই 1 বিয়োগ হবে না, এখানে বিয়োগ কিন্তু ব্র্যাকেটের ভিতরেই করব আমরা, বুঝছো? চাইলে গুণন করে নিয়ে এসে আলাদা আলাদা করে করা যায়, অত টাইম নেই আমাদের। এখানে কি আছে +1, এখানে কি +1 আর -1 মিলে 2 হয়, হ্যাঁ 0 শিওর? ও আচ্ছা, ও বলছে আচ্ছা হয়েছে। এখন দিকে তাকাও, এটা কি এক্স প্লাস, এর সামনে কি আছে, তার সামনে আবার কি আছে, মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস, তাহলে এক্স প্লাস এক্স মিলে কত 2x। দেখো এটা যেহেতু কাটা গেছে, এইটা যেহেতু বসছে, তুমি এখন চোখ বন্ধ করে এটা কাটে দাও, বোঝো নাই? এটা যদি বাঁচে থাকে, মানে এটা কাটা গেছে, তারপরটা কি বাঁচে আছে, এরপরটা ওই কাটবেই, তারপরটা কি কাটবে না, পরেরটা থাকবে। তাহলে 2x কিউব ভাগ কত 3 ফ্যাক্টরিয়াল, এরপরে ডট ডট ডট, এতগুলো দেওয়া যাবে না, আরো ডট ডট দিতে গেলে একটা পরপর 3টা দিবা, তারপর আবার গ্যাপ দিয়ে আবার 3টা দিবা, বুঝছো? এই যে আমরা এরকম করে দিই না, এটা করা যাবে না। হ্যাঁ ওটা দেওয়া যাবে না, ওটা নিয়ম সিদ্ধ নয়। তাহলে কোথায়, এখানে? হ্যাঁ কেটে দিচ্ছে এটা, এই দেখো এক্স দ্বারা কাটছো, তাহলে এখানে কি থাকে 2, এক্স দ্বারা কাটো কত হয় 2x স্কয়ার ভাগ কত 6, 3 ফ্যাক্টরিয়াল মানে 6 প্লাস ডট। এবার দেখো এখানে এক্স স্কয়ার আছে না, এখানে এক্স এর মান কত বসাবা, নিচে তো আর এক্স নাই, তাই না? নিচে এক্স না থাকলে তো আমাদের কোনো টেনশন নাই। তাহলে কি হবে 2 প্লাস 0 প্লাস ডট ডট, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত 2। এখানে অনেকে লিখবে এক্স এর উচ্চতর ঘাতগুলো পরিহার করে, এক্স এর কি ঘাতগুলো উচ্চতর, অত নাটক করার দরকার নেই, তুমি মান বসে দাও। আমি তো এখানে কি কাটছি, উপরে 2 আমি উপরে রাখছি, 3 ফ্যাক্টরিয়াল পরিবর্তে আমি 6 লিখছি, এক্স এর জায়গায় আন্ডা বসাইছি, বাচ্চা হিসেবে আমার 2 বাইর হইছে, তো এখানে আর কি আছে না? এটা বুঝতে সমস্যা আছে কারো? না চুপ। এখানে এবার -2, এখন বিচারপতি মালিক আজকে মনে হয় জামিন পাইছে, বুঝছো? ওকে তো ধরছিল, ওকে দেখো ধরে মারছে সেই লেভেলে। আসলে এরা হলো মানে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী ছিল, বুঝছো? মানে এরা মুক্তিযুদ্ধ নিজেও করে নাই, নিজে মুক্তিযুদ্ধ করে নাই। যেমন একটা মুরগি কবির নাম শুনছিলা, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ মঞ্চের মানে ছিল, তো সেই মুরগি কবির মানে ওকে বলা হয় যে সে মুক্তিযুদ্ধের সময় মিলিটারিদের মুরগি
মানে মুরগি সাপ্লাই করতো, ওদের জন্য নাম হচ্ছে মুরগি কবির। তো এ কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, ওই মুক্তিযুদ্ধের সময় কিন্তু এর বয়স ছিল মুক্তিযুদ্ধ করার মতো, কিন্তু এ কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, বুঝছো? এই মুরগি কবিরও আজকে ধরছে, মানে পুলিশের গ্রেপ্তার করছে এটাকে। তো রাজাকার নয়, কিন্তু মানে এরা হচ্ছে কি, হ্যাঁ যেমন এই যে জাফর ইকবাল, সার জাফর ইকবাল, এই লোক হচ্ছে কি, ওনার ভাই হুমায়ুন আহমেদ কি বলছিল জানো, যে যখন দেশে মুক্তিযুদ্ধ চলে তখন হুমায়ুন আহমেদ, নিজের ভাই হচ্ছে হুমায়ুন আহমেদ, হ্যাঁ জাফর ইকবালের আপন ভাই হচ্ছে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ বড়, জাফর ইকবাল ছোট। তো বলছে যে আমার ছোট ভাই, এখন মানে 1971 সালে 16 ডিসেম্বরের পরে হুমায়ুন আহমেদ বলতিছে আজকে আমার প্রথম কাজ, আজকে তো বিজয়ের উল্লাস সব জায়গায় চলতেছে, তো আমার কাজ হচ্ছে আমার ছোট ভাইকে খোঁজা, সে হচ্ছে জাফর ইকবালকে খোঁজা, যে আমি শুনেছি সে ঢাকায় এক আত্মীয়র বাসায় অবস্থান নিয়েছে এবং সেখানে পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং সে পরিবারটি একটা গর্তের নিচে বসবাস করে, অর্থাৎ জাফর ইকবাল সেই সময় গর্তের নিচে বসবাস লুকাইছিল, তাহলে সে কিন্তু যুদ্ধ করে নাই। আর সে কি কয়, হ্যাঁ বয়স ছিল তো, যথেষ্ট পরিমাণ বয়স ছিল। আরে ওরা তো তুমি দেখো ওই গর্তের মধ্যে লুকাইছিল, তাহলে ওই যুদ্ধ করবে? ও তো মনে করে যুদ্ধ করবে কেমনে? কিন্তু সে মুক্তিযুদ্ধের পরে হয়তো বা সে ধরো আত্ম অনুশোচনা বোধ হোক, কারণ দেখতেছিল যে মুক্তিযুদ্ধ দেশের একটা মানে বিশাল ফ্যাক্টর হয়ে গেছে, হয়তোবা সে এটাও ভাবছিল যে আমি যদি মুক্তিযুদ্ধে যাই, কোনো কারণে যদি দেশ স্বাধীন না হয়, তাহলে তো আমার বিপদ হয়ে যাবে, সেই জন্য ওই গর্তের মধ্যে ঢুকছিল, বুঝছো? কারণ গর্তের মধ্যে থেকে বের হয়ে সে এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের মনে করো সেই সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধ নিয়ে সারাক্ষণ বলি, মানে কসলায় তো কসলাইতে শেষে এক সময় সে কি বললো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাকে আর যেতে মন চাবে না, ওগুলো সব রাজাকার। আরে বেটা তুই তো নিজেই যুদ্ধ করিস নাই, তো তুই তো আর বড় রাজাকার, তুই ছাত্রদের রাজাকার বলিস কেমনে? এদের সবার জন্ম হচ্ছে কত, যেগুলো বিশ্ববিদ্যালয় আছে ম্যাক্সিমামদের জন্ম 1995-এর ওইদিকে। আরে হোক যায় ওখানে, ওলে এডিটে হলে সব চলে যাবে, আর থাকলেই জানি কি যায় আসে। তাই জাফর ইকবাল শুনলে ওই আরো আত্মশোচনা আর বেশি ভোগা দরকার। যুদ্ধ না করে যে যুদ্ধ নিয়ে লাফালাফি করে, তারা এটা আরো বেশি শোনা দরকার যে তার সম্বন্ধে মানুষের ভাবনাটা কি আসলে। আচ্ছা এখানে দেখো, এটা আরো সোজা, দেখো এখানে কি আছে 1, এখানে আছে কত 1 যোগ করলে কত 2 থেকে এই 2 কাটা গেল, থাকে আরো এটা প্লাস এক্স, আর এখানে কি এক্স কাটা, এটা প্লাস, হ্যাঁ 1 যোগ করলে কত 2 থেকে -2 তাহলে 0, এক্স আর মাইনাস এক্স কাটা, এটা প্লাস এটা কি প্লাস, তাহলে কয়টা 2টা, এটা আর এটা কি কাটা যাবে না? তারপরে কি আরো পদ আছে? কেন নাই, আছে তো। তারপরেরটা নিলাম আমরা 4 ফ্যাক্টরিয়াল, কোথায় এটা 3 রে একটু মিশে গেছে। তারপরে তোমরা এখানে কি দ্বারা ভাগ করবা, এক্স দ্বারা, এর আনসার 0 আসবে। এখন কথা হলো স্যার ই পাওয়ার এক্স যে আছে, শুধু কি ই পাওয়ার এক্সই থাকতে হবে? না, ই পাওয়ার যদু মধু কদু জাফর ইকবাল আর হলো মুরগি কবির যাই থাক না কেন, তোমার কথা হলো তুমি এক্স এর জায়গায় তাকে বসাই দিবা, তাহলে 1 প্লাস কত হবে যদু, ও শেখ হাসিনা। আচ্ছা তারপরে কি যদু স্কয়ার ভাগ 2, যদু তারপরে কি কিউব, তার নিচে কত 3। কথা কি বুঝছো তোমরা? আমার কথা হচ্ছে ই এর পাওয়ার কি থাকে থাকুক, যদু মধু কদু জাফর ইকবাল হাসিনা টাসিনা যা থাকবে, ধরো কাউয়া কাদের, হ্যাঁ আমার নাম কাউয়া কাদের থাকা যাই থাক, সবগুলো এরকম ভাবে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা তো এইভাবে করে নিবা পরে।